বাংলাদেশের যে কয়টা বৃহত্তম সমুদ্র সৈকত আছে তার মধ্যে এবং বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার। এই কক্সবাজার এবং দক্ষিণ চট্টগ্রামের মানুষজন যাতায়াতের জন্য যে রাস্তাটা আছে সেটা অন্যান্য ডিস্ট্রিক্টের উপজেলা রাস্তার থেকেও জঘন্য। সুতরাং আমরা যখন একটা দুর্ঘটনা ঘটে তখন আমরা জাগ্রত হই। যার ঘরে মৃত্যুবরণ করে, যার ভাই হারায়, যার মা হারায়, যার সন্তান হারায়, সে জানে কত বেদনা। আজকে ঈদের আগের দিন আপনারা জানেন যে মুসলমানদের সর্ববৃহত্তম যে ধর্মীয় উৎসব সেই ঈদ পালন করতে আসার সময় ঈদের আগের দিন চুনতির জঙ্গলিয়ায় একসাথে 7 জন মানুষ প্রাণ গেল একসাথে। এর 2 দিন পরে ঈদের পরের দিন আবার আপনারা জানেন ঘটনাস্থলে তাৎক্ষণিক 8 জন মানুষ, হাসপাতালে 2 জন, গতকালকে দেখলাম 1 জন, সর্বমোট 11 জন। 3 দিনের মাথায় 20 জন মানুষের প্রাণ চলে গেল, অথচ সরকারের উপর হলের কোনো মাথা ব্যথা নাই এই বিষয় নিয়ে। সুতরাং আমরা আজকের মানববন্ধন থেকে প্রধান উপদেষ্টা সহ যোগাযোগ উপদেষ্টা সবার প্রতি স্পষ্ট বার্তা জানাই, আমরা দক্ষিণ চট্টগ্রামের মানুষ অনেক দিন ধরে নীরবে নিবৃতে সহ্য করে গিয়েছি, আমাদের সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে। আজকের মানববন্ধন কর্মসূচি থেকে আমরা সরকারের প্রতি আলটিমেটাম জানাই, বর্তমান জেলা প্রশাসকের মাধ্যমে আমরা আজকে স্মারকলিপি পেশ করব। আমরা সরকারকে বলবো অনতি বিলম্বে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লাইনের উন্নতি করুন। আমরা কোনো আশ্বাস নয়, আমরা দ্রুত বাস্তবায়ন চাই। এই 6 লাইন বাস্তবায়ন করার জন্য যদি আমাদেরকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমরা আমরা জনসাধারণ জীবন দিতে প্রস্তুত আছে। কারণ বাংলাদেশে রক্ত ছাড়া, জীবন ছাড়া কোনো অধিকার আদায় হয় না। তার বাবা মা মারা গেছে ঘটনাস্থলে, তার অবস্থা মুমূর্ষ, তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহতদের আমরা সুশিক্ষার আহ্বান জানাই সরকারের প্রতি। সেই সাথে সরকারকে আবার বলছি, আমরা আলটিমেটাম দিচ্ছি আজকের প্রোগ্রাম থেকে, এপ্রিল মাসের মধ্যে সরকার যদি দৃশ্যমান আমাদেরকে কোনো পদক্ষেপ না নেয় 6 লাইন উন্নতি করার বিষয়ে আমরা দুর্বার আন্দোলনে রাজপথে নেমে পড়ব ইনশাআল্লাহ।